হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 2.3 ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের অঙ্ক শুরু করব 15 নাম্বার থেকে। তো 15 নাম্বার প্রশ্নটা হচ্ছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত টাকা? তো এটা আমরা ঐকিক নিয়মে প্রকাশ করব। আমরা প্রথমে 1 কেজির দাম বাইর করব, তারপরে আমরা 15 কেজির দাম বাইর করব। তো বন্ধুরা চলুন শুরু করি। তো যেহেতু প্রশ্নটা দেওয়া আছে 7 কেজি চালের দাম 280 টাকা, 15 কেজি চালের দাম কত, তা আমরা লিখব 7 কেজি চালের দাম 7 কেজি চালের দাম 280 টাকা। প্রথমে আমরা 1 কেজি দাম বাইর করব। অতএব 1 কেজি চালের দাম আমরা 7 দিয়ে 280 রে ভাগ করব। তারপরে আমরা 15 কেজি চালের দাম বাইর করব। তো 280 গুণ 15 ভাগ 7। এখন আমরা এই 7 দিয়ে আমরা 28 ভাগ করলে পাই 4 7 28, এই শূন্য কেটে আমরা এখানে দিলাম। হ্যাঁ, তো আমরা 40 15 দিয়ে গুণ করলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। তো আমরা 4 15 60, এই শূন্য 600 টাকা। আমরা 600 টাকা পেয়ে গেলাম। তো আমাদের লিখব নিম্ন চালের দাম। অতএব নির্ণেয় চালের দাম 600 টাকা। এই হলো আমাদের 15 নম্বরের উত্তর। এখন আমরা আমাদের 16 নম্বর অঙ্কটি করব। 16 নম্বর, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? 50 জন ছাত্র যে খাদ্য 15 দিন খেতে পারে, ওই খাদ্যটা 25 জনের কতদিন চলবে, এটা আমাদের বার করতে হবে। যেহেতু এখানে 50 জনের 25 দিনের দেওয়া আছে, আমরা এটা দিয়ে শুরু করব। তারপরে লিখব 50 জনের খাদ্য আছে 15 দিনের, 50 জনের খাদ্য আছে 15 দিনের। তো আমরা প্রথমে একদিনেরটা বার করব। একজনের খাদ্য আছে, আমরা যেহেতু 50 জনের আছে 15 দিনের, তো একজনের বেশি হয়ে যাবে, তার গুণ হবে। তো আমরা লিখব 15 গুণ 50 দিনের। তো যেহেতু আমরা 25 জনেরটা বাড়ি করব, অতএব 25 জনের খাদ্য আছে, 25 দিয়ে 15 গুণ 50 আমরা 25 দিয়ে ভাগ করব। ভাগ করলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। তো আমরা ভাগ করি 25 দুগুণে 50 আর 15 দুগুণে 30 দিন। তো আমরা পাইলাম নির্ণয় সময় পেয়ে গেলাম। অতএব নির্ণয় সময় 30 দিন। এই হলো আমাদের 16 নম্বরের উত্তর। এখন আমরা আমাদের 17 নম্বর অঙ্কটি করব।
তো 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? হ্যাঁ, তো দোকানদার 450 টাকা লাভ পায়, 9,000 টাকা বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে। তো 600 টাকা লাভ পেতে হলে তার কত টাকা বিনিয়োগ করতে হবে? হ্যাঁ, আমাদের ওই সংখ্যাটা বাড়ি করতে হবে। তো আমরা লিখবো 450 টাকায় লাভ হয় 450 টাকা লাভ হয় 9,000 টাকা বিনিয়োগে। তারপরে 1 টাকা লাভ বাইর করব। লাভ হয় 450 টাকা বিনিয়োগে। অতএব আমাদের 600 টাকার লাভ বের করতে হবে। তো আমরা 9,000 গুণ 600 450। তো আমরা 45 দুগুণে 90, এই শূন্য কাটা দিলাম, শূন্য শূন্য কাটা, এই শূন্য কেটে আমরা এখানে দিলাম। তো আমরা পাইলাম 20 450-এ 9,000 টাকা। আর এখানে আমরা এই 20 দ্বারা 600 আমরা গুণ করব। তো 600 আমরা 20 দ্বারা গুণ করলে পাই 6 দুগুণে 12, 1 2 3, 3টা শূন্য, মানে গুণ করলাম। তো আমরা 12,000 টাকা পাইলাম। এখন আমরা লিখব নির্ণয় বিনিয়োগ। নির্ণয় বিনিয়োগ 12,000 টাকা। এই হলো আমাদের 17 নম্বরের অ্যান্সার। তো আমরা এখন আমাদের 18 নম্বরের অঙ্কটি করব। তো 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন হবে? 10 জন লোকের 45 দিন চলতে গেলে কত কেজি চাল প্রয়োজন হবে? তো আমরা লিখব, যেহেতু এখানে 27 দিনের কথা উল্লেখ আছে, আমরা 27 দিয়ে শুরু করব। তো 27 দিনের প্রয়োজন হয় 120 কেজি চাল। 27 দিনে 120 কেজি চাল। আমরা একদিনটাকে বার করব। অতএব একদিনের প্রয়োজন হয়, তো এটা ভাগ হবে, আমরা 27 দিয়ে 120 ভাগ করলাম। এখন আমাদের 45 দিন এটা বার করব। তো 45 দিন এটা বার করলে পাই 120 45 27। তো আমরা এটা ভাগ করলে পাই 3 দিয়ে ভাগ করব, 3 9 27, 9 দিয়ে ভাগ করলে পাই 3 9 27, 5 9 45, আর 3 40 120। তো আমরা গুণ করলে পাই 5 0 0 4 5 4 20।
200 কেজি। তা আমরা লিখব নির্ণয় চালের পরিমাণ, অতএব নির্ণয় চাল 200 কেজি। তো বন্ধুরা, এই হলো আমাদের 18 নম্বরের অঙ্ক। বন্ধুরা, খুব সহজভাবে অঙ্কটা বোঝাতে চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।